নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 19শে ডিসেম্বর 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ হচ্ছে অমাবস্যা। অমাবস্যা তিথিতে চন্দ্র কিন্তু অবস্থান করছে বুধের সঙ্গে যুক্ত হয়ে এবং সূর্যের অত্যন্ত কাছাকাছি ডিগ্রিতে থাকার জন্য আজ কিন্তু অমাবস্যা। অবশ্যই আপনারা যদি হরোস্কোপের দিকে দেখেন তাহলে দেখতে পাবেন চন্দ্র হচ্ছে বৃশ্চিক রাশিতে নিচস্থ এবং অমাবস্যা, এবং অবশ্যই তার পরের রাশিতে সূর্য। কিন্তু দুই রাশিতে তফাৎ হলেও এখানে কাছাকাছি জায়গায় সংযোগ স্থলে থাকার জন্য আজ অমাবস্যা তিথি থাকছে। এবং সব থেকে বড় বিষয়, শুধু অমাবস্যা হলে একরকম কথা ছিল, আজ চন্দ্র দুর্বল নিচস্থ, তার সঙ্গে অমাবস্যা, অর্থাৎ মনের বিষয়গুলো একেবারে দফা রফা হতে চলেছে। তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের প্রথম জেনারেল প্রেডিকশন এখন যেটা বলবো সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন। আজকে সারাদিনে যে নক্ষত্রটা বিদ্যমান থাকছে বেশিরভাগ সময় তা হচ্ছে বুধের নক্ষত্র জ্যেষ্ঠা। তো বুদ্ধির সঙ্গে মনের সংযোগ এবং মানসিক জায়গাটা স্থিতিশীল নয়, এরকম বিষয় মানুষের সব থেকে বেশি সমস্যা আজকে যেটা হতে পারে সেটা হচ্ছে ডিসিশন মেকিং এ। এবং যে ডিসিশন গুলোর সঙ্গে আপনার আবেগ অনুভূতি জড়িত সেই ডিসিশন গুলো আপনি কিন্তু চট করে নিতে পারবেন না। ফলশ্রুত যেটা হবে, আপনার ক্ষেত্রে সময় নষ্ট, অর্থ অপচয়, কোনো কোনো ক্ষেত্রে আপনার কিন্তু মন মানসিকতা ডাউন থাকা। একটু উদাহরণের সাহায্যে বোঝা যাক। যেমন ধরুন, কোনো বিষয়ে আপনি কিন্তু ডিসিশন নিতে পারছেন না, আপনি কারোর সঙ্গে দেখা করতে যাবেন না নিজের কাজটা করবেন। তো এই ডিসিশনটা না নিতে পারার জন্য যেটা হলো, সেই প্রিয় মানুষটার সঙ্গে দেখাও হলো না আর কাজটাও কিন্তু পন্ড হয়ে গেল। তাহলে এই বিষয়গুলো সবার আগে হতে পারে, বা এরকম জায়গায় হতে পারে আপনি হয়তো কাজটা করতে চলে গেলেন কিন্তু সেই মানুষটার কথা সর্বক্ষণ মনের ভেতর আপনার জানা ভাবছে যে তার কাছে গেলে হয়তো ভালো হতো, কাজটাও সেখানে ভালো হলো না, ভুল ত্রুটি হয়ে গেল। আবার উল্টো দিকেও যদি আপনি যান, সেখানেও দেখবেন সেই মানুষটার সঙ্গে দেখা করতে গিয়ে সেই কাজের চিন্তাটা মাথার ভেতর ঘুরছে। তো এই রকম সিচুয়েশনের ক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দেবো, যেটা করছেন সেটা নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন, বাকি বিষয়গুলোকে বেশি প্রাধান্য বা ভাবনার মধ্যে আনবেন না, নচেত কিন্তু আপনার সারাদিনে কোনোটাই কিন্তু ভালোভাবে হবে না। যেহেতু চন্দ্র নিচস্থ অমাবস্যায় অবস্থান করছে এবং একত্রে বুদ্ধির কারক গ্রহ বুধের সঙ্গে যুক্ত, তো আমাদের ডিসিশন মেকিং এবং আবেগ এবং বুদ্ধির তারতম্যে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। জেনারেলি যদি দেখি, বুধ আমাদের ব্যবসাকে রিপ্রেজেন্ট করে, তো ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই জেনারেলি ভালো যেতে পারে। কিন্তু ওই একটা বিষয় ব্যবসার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যে কোনো সিদ্ধান্ত এবং হিসাব বিকাশ গণনার বিষয়। বুধের প্রভাব থাকার জন্য জেনারেল পড়াশোনার ক্ষেত্রে জেনারেলি ভালো যাবে, অর্থাৎ রেগুলার যে পড়াশোনা, কোচিং যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, কলেজ যাচ্ছেন বা কোথাও ইনস্টিটিউটে যাচ্ছেন, সেগুলো ভালো থাকবে। কিন্তু আজ যদি কোনো পরীক্ষা, এক্সামিনেশন ইত্যাদি কিছু থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরো সতর্ক, আরো সচেতন এবং আরো শার্প হতে হবে। সেখানে কিন্তু কিছু বিষয় ভুল, সিলি মিস্টেক, কিছু স্টার্টিং এ কিছু ভুল, ওএমআর সিট ফিল আপ করায় ভুল, এইগুলো কিন্তু সমস্যার অন্যতম কারণ হতে পারে। এবং সেটা শুধু রিটিন এক্সাম নয়, এখানে মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইভা, ইন্টারভিউ, যে কোনো কিছু থাকলে কিন্তু সেটা সমানভাবে কার্যকর বা প্রযোজ্য হতে চলেছে। এই বিষয়টাকে মাথায় রাখার পর আমরা পরবর্তী যে বিষয়টাকে খেয়াল রাখবো সেটা হচ্ছে মানুষের মধ্যে মানুষের যে বাক্য আদান প্রদানের সমস্যা। কারণ বুধ হচ্ছে আমাদের বাণীর কারক গ্রহ, চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। তো আপনি কাউকে কোনো টেক্সট করছেন, ম্যাক্সিমাম কথা বলার বিষয়ে ততটা সমস্যা না হলেও কোনো মেসেঞ্জার মারফত কোনো খবর পাঠাচ্ছেন, সেইখানে যে তিনি যে আপনি যে বার্তাটা তাকে দিলেন, সে যে ওখানে গিয়ে একটা কথা বললো, সেটা কিন্তু শুনতে একেবারেই অন্যরকম লাগলো। বা আপনি একটা সহজভাবে মোবাইলে এসএমএস করলেন কাউকে, তো সেই বিষয়টা কারোর কাছে গিয়ে পৌঁছলো, তার ইনার মিনিংটা সে বুঝতে না পেরে ওপর ওপর সে বিষয়টাকে সে অনুধাবন করে নিল। এগুলোতে কিন্তু সমস্যা, মূলত প্রবলেম, এগুলো কিন্তু আসার একটা টেন্ডেন্সি হরোস্কোপে দেখতে পাচ্ছি। এই বিষয়টাকে বাদ দিয়ে আজকের দিনে অন্যান্য বিষয়গুলোকে যদি আমরা গুরুত্ব দিই, অবশ্যই দেখবো আজকের দিনটা যে বিষয়গুলোতে ভালো ফল পাবেন সেটা হচ্ছে অবশ্যই কিন্তু অনলাইন কাজগুলো ভালো ফল পাবেন। প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সফটওয়্যার, আইটিতে যারা কাজ করছেন তারা ভালো ফল পাবেন। ফটোগ্রাফি রিলেটেড কাজ যারা করছেন তারা ভালো ফল পাবেন। জেনারেলি আজকের দিনে যে বিষয়গুলোতে অন্যান্য বিষয় ভালো ফল থাকছে, তার মধ্যে অবশ্যই কিন্তু যারা কথা বেশি খান, গান বাজনা ইত্যাদি যারা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা ফ্রুটফুল হতে পারে। চন্দ্র দুর্বল মানে মায়ের স্বাস্থ্য নিয়ে খেয়াল রাখতেই হবে, কারণ চন্দ্র আমাদের মা বা মাতৃস্থানকে রিপ্রেজেন্ট করে। তার স্বাস্থ্য নিয়ে যে সব সমস্যা একেবারে সবাই এসে যাবে তা নয়, ইদানিংকালে যাদের সমস্যা চলছে বা শরীর খারাপ প্রায় হচ্ছে, তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আপনাদের হেলথ যদি বলি, দেখুন এটা পার্সেন্ট থেকে পার্সেন্ট আলাদা হতে পারে, কিন্তু আজকে যে ভোগগুলো বেশি প্রভাবশালী হবে তার মধ্যে স্নায়ু রোগের, অবশ্যই ত্বক রোগের কিছু সমস্যা এবং অবশ্যই মেন্টাল ডিজিজ, মানসিক রোগের সমস্যা কিন্তু বাড়তে পারে। এবং যে কোনো ধরনের অ্যালার্জির সমস্যা, যে কোনো অ্যালার্জি হতে পারে, সেই ধরনের সমস্যাগুলো বাড়ার সম্ভাবনা ভীষণ ভীষণ ভাবে প্রবল। চন্দ্র কিন্তু অল্পেতে নিচস্থ হয়ে যাওয়ার জন্য অল্পেতে আপনি মানসিক ক্লান্তি ফিল করবেন, ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে, বা ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন, এই জাতীয় বিষয়গুলো কিন্তু কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা খেয়াল রাখবেন। আজকের দিনটা কমিউনিকেটিভ, কিন্তু তার সঙ্গে কিন্তু যে বিষয়গুলো বললাম, ওই ভুল বোঝাবুঝি ইত্যাদি, সেগুলো একটু খেয়াল রাখবেন। কারোর মারফত না দিয়ে আপনি যদি ডিরেক্ট কথা বলেন তার সঙ্গে, সেটা তুলনামূলক ভালো হয়। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে এটা তো মানতে হবে, দু তিনটে জিনিস আমাদের কিন্তু দেখতে হবে। এক হচ্ছে প্রেমের কারক গ্রহ শুক্রের ট্রানজিট হচ্ছে আগামীকাল, এবং শুক্রের যে প্রভাব সেটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়।
এবং এই বিষয়টাকে মাথায় রাখলে অবশ্যই প্রেমের ক্ষেত্রে আজ এবং আগামীকাল যে সময়টা শুক্রের ট্রানজিটের জন্য অনেকগুলো অদল বদল অনেকের ক্ষেত্রে হতে পারে। আজকে মানসিক অবস্থাটা যদি আপনার ভালো থাকে তাহলে প্রেমের ক্ষেত্রে আপনি রোমান্টিক মুহূর্ত, যোগাযোগ, যাত্রা এগুলো পাবেন। কিন্তু সব মিলিয়ে যেহেতু অমাবস্যা এবং চন্দ্র যেহেতু এখানে দুর্বল, তাই আমি ওইটাই বলবো যে কোনো সম্পর্ক যেখানে দানা বাঁধছে, যেখানে মনের আদান প্রদান হচ্ছে, একটা মানসিক টান জন্মাচ্ছে, সেখানে অবশ্যই কিন্তু বেশি ইমোশন কোথায় কাজ করবে, কোথাও আবার আপনি কিছু বিষয় পার্টনারের থেকে একটু কড়া ব্যবহার পেতে পারেন। এই ব্যবহার, রুট ব্যবহার আপনিও করে ফেলতে পারেন, বিষয়টা খেয়াল রাখবেন। এবং যে কোনো বিষয় যারা অলরেডি কোনো বিরহ কাতর যন্ত্রণার ভেতর আছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো নাও যেতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। তবে চলতি প্রেমের মধ্যে আমি মনে করি যাদের বুধ বা চন্দ্র খারাপ নেই তাদের ক্ষেত্রে কিন্তু খুব বড় সমস্যার আভাসও নেই, এটা হরোস্কোপে আমরা দেখতে পাচ্ছি। বিবাহ সংযোগ আলাপ আলোচনা হতে পারে এবং আজকের দিনটায় দাম্পত্য জীবন মধ্যম প্রকৃতির বা একটু ইমোশনাল ঘেঁষা এগুলো কিন্তু থাকতে পারে। আপনাদের বিষয় আমি অবশ্যই বলবো আপনারা আজকের দিনে প্রিয় কাজ, প্রিয় অনুষ্ঠান করলেও, যেহেতু অমাবস্যা তিথি যেখানে দীর্ঘসূত্রতা আছে, একটা ধরুন বাড়ি বুকিং করছেন, গাড়ি কিনছেন, বিয়ের পাকা কথা বলছেন, এগুলো আজকের দিনে ছেড়ে দিলেই ভালো হয়, এই বিষয়টা মাথায় রাখবেন। ইতিমধ্যে আপনারা অবশ্যই এর পর সূর্য এবং শুক্রের ভিডিও পাবেন, আছে 2025 এবং 26-এর অবশ্যই পার্থক্যগুলো। এবার আমাদের আলোচনা হচ্ছে আজকের অবশ্যই সংখ্যা এবং রং। আজকে বুধের প্রভাবিত দিন এবং বুধের প্রভাবিত দিনে 5 সংখ্যার প্রভাব থাকছে, যার মধ্যে ইনফরমেশন, কমিউনিকেশন, কানেকশন থাকছে এবং অনুরূপভাবে সেই 5 সংখ্যার মতনই ব্যবহার করবে সবুজ রংটি। তো কি করে বুঝবেন? কোনো মোবাইল থেকে ফোন আসছে, যদি দেখেন 5-এর আধিক্য আছে বা অবশ্যই কোনো একটা জায়গায় সবুজ রঙের কেউ জামা পরে দাঁড়িয়ে আছে বা সবুজ রঙের কোনো বাড়ি, গাড়ি ইত্যাদি কিছু দেখছেন, সেখানে কিন্তু বুধের ভাইব্রেশন লুকিয়ে থাকবে, যেখানে চঞ্চলতা, ছটফটে বা কোনো ইনফরমেশন, কানেকশন, কন্ট্যাক্ট এগুলো কিন্তু থাকতে পারে। তো কোন লগ্ন কোন রাশি কি রং ব্যবহার করবেন? মেষের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই লাল, কমলা এবং অফ হোয়াইট, হলুদ এবং আকাশির কোনো শেড ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, সবুজ এবং ক্রিম কালার, তার সঙ্গে কিন্তু হলুদ এবং হালকা আকাশি রংটি ব্যবহার করতে পারেন। এখানে অবশ্যই কিন্তু কর্কটের ক্ষেত্রে, মিথুনের ক্ষেত্রে মাফ করবেন, মিথুনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে অবশ্যই কিন্তু সবুজ আমরা দেখতে পাচ্ছি, হলুদ এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই কিন্তু হালকা ক্রিম কালার, অবশ্যই কমলা, অবশ্যই কিন্তু লাল, আকাশি বেগুনি এবং ধূসর রংটি ব্যবহার করতে পারেন। এখানে অবশ্যই কিন্তু আমরা যদি দেখি এখানে কর্কটের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আজকের দিনে ব্যবহার করা যেতে পারে কমলা রংটি ব্যবহার করা যেতে পারে, সবুজ এবং হালকা অফ হোয়াইট, সাদা এগুলো ব্যবহার করা যেতে পারে, সঙ্গে আপনি আকাশি বা নীলের সেট ব্যবহার করতে পারেন। এখানে অবশ্যই সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, তার সঙ্গে কিন্তু লাল, সবুজ এবং অবশ্যই হলুদ রংটি ব্যবহার করা যেতে পারে। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, সাদা এবং তার সঙ্গে ব্যবহার করা যেতে পারে আকাশি জাতীয় কোনো রং। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, সবুজ, লাল, কমলা এবং অবশ্যই কিন্তু তার সঙ্গে হলুদের কোনো সেট ব্যবহার করা যেতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, অবশ্যই কিন্তু অফ হোয়াইট, সবুজ এবং তার সঙ্গে কিন্তু লাল, কমলা যে কোনো সেট ব্যবহার করা যেতে পারে। এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই হলুদ, পিঙ্ক কালার এবং অবশ্যই কিন্তু তার সঙ্গে নীল এবং অবশ্যই লালের যে কোনো সেট, হালকার দিকে লালটা পড়বেন সেটা ভালো হয়। মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে নীল, বেগুনি, আকাশি এবং হালকা এখানে অফ হোয়াইট, সাদা এবং অবশ্যই ক্রিম কালার, সবুজ রংটি ব্যবহার করতে পারেন। এখানে কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, সবুজ, লাল, কমলা এবং হলুদ এবং আকাশি, অনেকগুলো রং ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং অবশ্যই কিন্তু সাদা এবং তার সঙ্গে কিন্তু সবুজ, তার সঙ্গে কিন্তু কমলা, লাল এবং হালকা হলুদ রংটি ব্যবহার করতে পারেন। অবশ্যই রংগুলোই লগ্ন রাশি বা সাপেক্ষে প্রযোজ্য হলো, যদি লগ্ন জানেন লগ্নটা দেখবেন। আজকে নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা, তো জ্যেষ্ঠা হচ্ছে বুধের নক্ষত্র। তো নক্ষত্র সাপেক্ষে যদি দেখি কোন কোন নক্ষত্র কোন কোন রাশির ক্ষেত্রে আজকের দিনটা ভালো বা মন্দ যাবে। দেখুন, বুধের নক্ষত্রে যাদের জন্ম জ্যেষ্ঠা এবং অন্য দুই বুধের নক্ষত্র রেবতী এবং অবশ্যই কিন্তু যে বুধের নক্ষত্রের প্রভাব আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে অশ্লেষা। তো এই নক্ষত্রগুলোর মধ্যে জন্ম হলে আপনার আজকের দিনটা খুবই ইমোশনাল, সেন্সিটিভ থাকবে, রাশি হোক বা লগ্নের নক্ষত্র। কিন্তু রাশির নক্ষত্র যদি বুধের 3 নক্ষত্র হয়, অর্থাৎ অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী, আজকে তাহলে আপনার দিনটা ভালো যাবে। পুরো দিনটা ভালো যেতে পারে অন্য 3 শুক্রের নক্ষত্র, মাফ করবেন শনির নক্ষত্রের ক্ষেত্রে, তারা হচ্ছেন পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, আজকের দিনে ভালো যেতে পারে। কেতুর নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলা এবং অবশ্যই কিন্তু এখানে শুক্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, কিছু বাধা বিপত্তির সমস্যা অবশ্যই আসতে পারে। সূর্যের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তর আষাঢ়ের ক্ষেত্রে এবং বাধা বিঘ্নতার সমস্যা কিছু আসতে পারে। বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে। এখানে আমি যাদের কথা বললাম না তারা জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেবেন। আসুন তাহলে শুরু করছি রাশি লগ্ন ভিত্তিক আলোচনা। ফোন নম্বর তো পেয়ে গেছেন, যোগাযোগ করে নিন। 2025-26-এর তফাতের যে ভিডিওটি আপডেট দেওয়া আছে একেবারেই কিন্তু সেই ভিডিওটি আপনারা মিস করবেন না। তো আমরা শুরু করছি এবার কিন্তু মূল আলোচনার প্রেক্ষাপট। মেষ লগ্ন, মেষ রাশি। মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু অষ্টমে এবং অমাবস্যা তিথির আওতায় এবং এখানে বুধ চন্দ্র শুক্র যোগদর চলছে, আপনারা জানেন। তো শুক্রের ট্রানজিট আসন্ন
ফলত এখানে আর্থিক বিষয়ে কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আজকের দিনটা একদমই ভালো নয়। বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো বুকিং বা কিছু করতে হলে ভাবনা চিন্তা করে করবেন। বিশেষ কোনো কাজ যেটা দীর্ঘসূত্রতা রাখে সেগুলো অ্যাভয়েড করে চলাই ভালো অমাবস্যা তিথিতে। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে জেনারেলি ভালো, স্কুলের পড়াশোনা অমনোযোগ থাকবে। গত 1.5 দিন আপনার লাইফে যদি কোনো সমস্যা চলে তার রেশ আজকের দিনে কন্টিনিউ করবে। নির্বুদ্ধিতা, ভুল বোঝাবুঝি এবং সাডেন মুড সুইং এগুলো আজকের দিনে হতে পারে। নার্ভ, স্কিন অ্যালার্জি এবং ইউরিনারি কোনো সমস্যা থাকলে সেদিকটা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে বেশি আবেগপূর্ণতা থাকবে, সেন্সিটিভ মাইন্ড বেশি থাকবে। জেনারেল প্রেমের ক্ষেত্রে এই বিষয়টাই বেশি প্রযোজ্য। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, তবে কোনো ভুল ব্যক্তির পাল্লায় পড়তে পারেন, সেটা যাদের যোগ আছে জন্মছকে তার সক্রিয়তা পেতে পারে। কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে যদি দেখেন, ব্যবসার ক্ষেত্রে যেহেতু শুক্রের ট্রানজিট আসন্ন, কিছু ভালো খবরাখবর সামনে আসতে পারে, নতুন কিছু যোগাযোগ আসতে পারে, তবে বড় ডিসিশন কিছু নিতে হলে আপনি 1-2 দিন পর নেবেন, সেটা বেশি ভালো হয়। কর্মযোগে মোটের ওপর ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে জেনারেলি স্ট্রং রেজাল্ট থাকছে, কিন্তু অমনোযোগের জন্য কিছু সিলি মিস্টেক এই জায়গাটা একটু থাকতে পারে। কোর্ট ম্যাটারগুলো এবং মায়ের হেলথ, এই দুটো বিষয়ে আজকের দিন একটু সচেতন থাকা দরকার। আর এটা বলবো, জেনারেলি আজকের দিনটায় ব্যস্ততা, ঘোরাঘুরি, যাত্রা থাকবে, সেখানে সমস্যা নেই। চোট আঘাতের নমিনাল টেন্ডেন্সি আছে, খুব স্ট্রং ফল নয় সব ক্ষেত্রে, কিন্তু তার মধ্যেও কিছু লাভ, আর্থিক প্রয়াস, এগুলোতে আপনি ভালো ফল পাবেন। গতদিন শনির প্রভাবজনিত কারণে যাদের কোনো মেন্টাল স্ট্রেস ইত্যাদি বেশি গেছিলো সেটা তুলনামূলক কম হবে, তবে অমাবস্যা তিথিতে জন্ম হলে সেটা কিন্তু খুব একটা নিবারণ হবে না। ডিটেলে জানতে 2025 এবং 26-এর তফাতের ভিডিওটা অন্যান্য গ্রহের ট্রানজিটগুলো পরপর আসছে, দেখতে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। বৃষ লগ্ন এবং বৃষ রাশি, বৃষ লগ্ন এবং রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে বৃষর কিন্তু সমসপ্তমে, এবং এখানে চন্দ্র কিন্তু অমাবস্যায় আছে। ব্যবসার ক্ষেত্রে বড় সিদ্ধান্তগুলো বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তগুলো এড়িয়ে চলুন। দাম্পত্য ক্ষেত্রে কোনো বিষয়ে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে ওটা কিন্তু প্রযোজ্য, তবে বিবাহ সংযোগ, হঠাৎ করে বিবাহের আলাপ আলোচনার যোগাযোগ এগুলো আসতে পারে, কিন্তু পাকা কথা বলার জন্য এই অমাবস্যা তিথিটা অ্যাভয়েড করলেই ভালো হয়। শুক্রের ট্রানজিট হচ্ছে অষ্টমে, অর্থাৎ ট্রানজিটের পরিবর্তনের ঘরে, অষ্টম ঘর পরিবর্তনের ঘর, সেখানে হচ্ছে লাইফ এবং লাইফস্টাইলের সঙ্গে বিষয়গুলোতে কিছু পরিবর্তন, জীবন জীবিকা, স্বাস্থ্য বিষয়ে কিছু পরিবর্তনের আগাম আভাস হরোস্কোপে থাকতে পারে। পড়াশোনা ভালো যাবে আজকে দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগাযোগ আছে, তবে সোশ্যাল বিষয়, যে কোনো সোশ্যাল মিডিয়া বা ইত্যাদিতে আলপাটকা মন্তব্য করবেন না, সেটা আপনার ক্ষেত্রে নেগেটিভে যেতে পারে। ব্যবসা স্থানে দুধ, জল, খাদ্যদ্রব্য, আহার্য সামগ্রী, জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে, কিন্তু কোনো কাস্টমারের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি বা অনলাইন কোনো টাকা ট্রান্সফারে কিছু সমস্যা, কোনো যাত্রায় টুকিটাকি বিঘ্নতা, এগুলো জেনারেল বিষয় থাকতে পারে। আপনাদের সাধারণত পিতা মাতার হেলথ, দু ক্ষেত্রেই হেলথ নিয়ে সমস্যা চলে, সেদিকটা খেয়াল রাখবেন। আয়ভাব শুভ থাকবে, আর্থিক ক্ষেত্রে যোগাযোগ পূর্ণতা থাকবে, সেভিংস ফান্ডিং আগে থেকে কিছু থাকলে সেখান থেকে কোনো অর্থপ্রাপ্তির যোগ থাকছে, নতুন সন্তান যোগে শুভ ফল পাবেন। জেনারেলি কিছু বিষয় নতুন ব্যক্তিদের সঙ্গে আলাপ যোগাযোগ, কোনো ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ, এগুলো হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। খাওয়া দাওয়া রুচির খানিকটা পরিবর্তন হরোস্কোপে থাকবে। যাত্রা, ভ্রমণ, ঘোরাঘুরি, বেড়াতে যাওয়ার কোনো যোগাযোগ সুযোগ, এগুলো কিন্তু আসার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। এবং এখানে আমি এটা বলতে পারি যে চন্দ্র যেহেতু বুধের নক্ষত্রে সপ্তমে অবস্থান করছে, যে আটকে থাকা টাকা পুনরুদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে লাভদায়ক হতে পারে, কিন্তু পরীক্ষা টরীক্ষা থাকলে আপনাকে একটু বাড়তি মনোসংযোগ দিতেই হবে, সেটা খেয়াল রাখবেন। কোনো স্পিচ দেওয়ার ক্ষেত্রে, বক্তব্য রাখার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে বলবেন। আর আমার ওভারঅল যেটা মনে হয়েছে, শুক্রের ট্রানজিটের প্রভাব যেহেতু শুরু হচ্ছে, তো সেটা আপনাদের ক্ষেত্রে মন মানসিকতা এবং পরিস্থিতিগত পরিবর্তনের আগাম আভাস দিতে শুরু করছে। এই বিষয়ে সূর্যের ভিডিও, শুক্রের ভিডিওতে আসছে, এবং বৃহস্পতির ভিডিওটা দেখে নেবেন, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। মিথুন লগ্ন, মিথুন রাশি, মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু সরাসরি অবস্থান করছে ষষ্ঠ ভাবে, এবং এই ষষ্ঠ ভাবে চন্দ্র কিন্তু আজও থাকছে, এবং সেটা বুধের নক্ষত্রে থাকার জন্য আপনাদের সেন্সিটিভ মাইন্ড বা অত্যন্ত আবেগপ্রবণ একটা সময় বেশি থাকছে। কিছু অর্থে হেলথের দিকটা আজকের দিনে খেয়াল রাখতে হবে, যেহেতু ষষ্ঠ স্থানে অমাবস্যা। ইদানিংকালে কোনো রোগ ভোগের মধ্যে থাকলে আজকের দিনটা বিশেষভাবে কিন্তু সতর্ক থাকতে হবে। অনলাইন কমিউনিকেশনে কিছু বাধা, কিছু সমস্যা থাকতে পারে। কর্মভিত্তিক দিনটা ভালো, তবে কর্মপ্রাপ্তি বা ইন্টারভিউ এগুলোর ক্ষেত্রে দিনটা একটু দুর্বল থাকতে পারে। তবে
এখানে টাকা পয়সা কিছু বাড়তি খরচ হওয়া, পরিবারের জন্য কিছু খরচ হওয়া, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। অল্প কথায় কাজ সারার চেষ্টা করুন, বেশি কথা বললে ভুল বোঝাবুঝির সম্ভাবনা হতে পারে। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পার্সোনাল কাজগুলোতে অগ্রগতি থাকবে। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, তার হেলথ ওয়াইজ ভীষণভাবে খেয়াল রাখবেন আজকের দিনটা। বিবাহ কেন্দ্রিক সংযোগ শুক্রের ট্রানজিটের জন্য আসতে পারে, প্রেমজ বিবাহের কোনো কানেকশন তৈরি হতে পারে। শুক্র যেহেতু ট্রানজিট করছে, নতুন প্রেমের সংযোগকারী এই সময়টা কিন্তু হতে পারে। কেনাকাটি শখ সাত পূরণের কাজে অসুবিধা নেই, সেগুলো করা যেতে পারে। কিন্তু বাড়ি বুকিং, কোনো হেভি জিনিসপত্র কেনা, এগুলো ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে আজকের দিনটা একটু অ্যাভয়েড করলেই ভালো হয়, মানে যেটা দীর্ঘমেয়াদে একটা বড় কিছু কিনবেন। এর বাইরে আমি এটা বলবো যে জেনারেল প্রেমের ক্ষেত্রে আজকে এবং আগামীকাল এই যে দুটো দিন, যেহেতু শুক্রের ট্রানজিটের প্রভাব, কিছু কিছু বিষয় একটু ভালো মন্দ ফিল করতে পারেন সামান্য কিছু ক্ষেত্রে, কিন্তু এটার বিষয় একটু খেয়াল রাখবেন। আর যে আজ বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কিন্তু যদি আজকের দিনে পরীক্ষা থাকে, সেটা ইন্টারভিউ হোক বা ইত্যাদি, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু একটু দুর্বল। সেক্ষেত্রে আপনার প্রিপারেশন হার্ড হওয়া দরকার, ঠিকঠাক সবকিছু পড়াশোনা হয়েছে কিনা দেখা দরকার, এই জায়গাগুলো অবশ্যই খেয়াল রাখবেন। কি আপনি আজকের দিনে পার্সোনাল কাজগুলো করতে পারেন, সমস্যা নেই। অফিসিয়াল কাজকর্মে তবে একটু বিঘ্নতা থাকবে, কোনো ব্যাংকিং ওয়ার্কস বা কোনো অফিসিয়াল কাজ করছেন, সবকিছু প্রয়োজন মাফিক ডকুমেন্টস নিয়ে যাওয়া ইত্যাদি, এগুলো খেয়াল রাখবেন। চাকরি ব্যবসায় জেনারেল ক্ষেত্রে ভালো, কেরিয়ার ওয়াইজ দিনটা ভালো। শত্রু নিয়ে চিন্তা মাথার ভেতর একটু ঘুরপাক খেতে পারে। ডিটেলটা জানতে 25 এবং 26-এর তফাৎ এবং অন্যান্য গ্রহের ট্রানজিট গুলো দেখে নেবেন। সমস্যা তো নাম্বার দেয়াই আছে, এতেই যোগাযোগ করে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে। আপনাদের লগ্নপতিকে চন্দ্র, চন্দ্র আজ অমাবস্যায়, অমাবস্যায় চন্দ্র মানে চন্দ্র দুর্বল, তার উপর কি নিচস্থ। তো চন্দ্র নিচস্থ এবং অমাবস্যা, এই বিষয়টাকে মাথায় রাখলে অবশ্যই দুর্বলতা একটু বেশি থাকছে লগ্ন রাশির ক্ষেত্রে। আমি আগের দিনও বলেছিলাম যে চন্দ্র নিচস্থ, সেই নিয়ে কিছু সমস্যা, তার তুলনায় একটু হয়তো বেশি মনের ওপর প্রভাব বেশি ফেলবে এই দিনটা। এবার যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যেমন বুধের নক্ষত্রে সাধারণ কমিউনিকেশন বাড়বে, যোগাযোগ বাড়বে, ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন, কিন্তু খরচ বাড়বে। ফাটকার ক্ষেত্রে দিনটা একটু দুর্বল, প্রেমে কিছু ভুল বোঝাবুঝি হয়ে থাকলে সেটা কিন্তু বাড়বে। নতুন প্রেমের ক্ষেত্রে অসুবিধা নেই। এখানে পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। কর্মস্থান জেনারেলি ভালো, ব্যবসা স্থানও ভালো। সমস্যা হচ্ছে আপনার কনসেন্ট্রেশন, এই জায়গাটা অভাব বোধ হবে, অর্থাৎ মনোসংযোগের অভাব থাকলে কাজে ভুলভ্রান্তি, ব্যবসায়ী হিসেবে ভুলভ্রান্তি, এগুলো যা হয় এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। হেভি ওয়ার্কলোড আজকের দিনে নেওয়ার দরকার নেই, হালকা পুলকো কাজ করে দিনটা কাটিয়ে দিন। বিদ্যাভাব জেনারেলি শুভ, উচ্চশিক্ষার অ্যাডমিশন কিছু থাকে একটু ভাবনা চিন্তা করে এগোবেন। এবং কেনাকাটি পার্সোনাল কাজেও কিন্তু খুব ভাবনা চিন্তা করে রাখবেন। উপস্থিত ডিসিশন গুলো কিছুটা ভুল হতে পারে, আর আমি বলবো আজকে যাত্রায় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমি এটুকু বলতে পারি, আজকে সারাদিনের মধ্যে সন্তান যারা ক্যারি করে আছেন, স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা উচিত। নতুন সন্তান যোগে শুভ ফল থাকছে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু কোনো প্রেমের ক্ষেত্রে বিশেষত কোনো খারাপ ব্যক্তির পাল্লায় পড়া বা কারোর ক্ষেত্রে ভুল কোনো ডিসিশন হয়ে যাওয়া, সেগুলো হওয়ার একটা টেন্ডেন্সি হরোস্কোপে রয়েছে। এবং আজকে সারাদিনের মধ্যে আমি এটুকু বলবো যে ফাটকার ক্ষেত্রে দিনটা খুব স্ট্রং নয়, ঘুমের মধ্যে একটু স্বপ্ন দেখার পরিমাণ বাড়বে। আদারওয়াইজ বৈদেশিক কোনো খবর, দূরের কাজে লাভ হওয়া, এগুলো কিন্তু ভালো হবে। কোনো টার্গেট হিট করা বা কোনো বিষয়ে কারোর সঙ্গে হঠাৎ করে যোগাযোগ স্থাপন হয়, এগুলোতে কিন্তু আপনি জেনারেলি ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে 25-26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর আমি এটা বলবো, অনলাইনের কাজকর্মে সামান্য সামান্য কিছু বিঘ্নতা থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা অবশ্যই বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন প্রয়োজনে, এবং অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। সিংহ লগ্ন, সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সিংহের কিন্তু অবস্থান করছে চন্দ্র এখানে আপনাদের রাশির চতুর্থে, এবং অমাবস্যা অর্থাৎ সূর্য চন্দ্র যোগ, আবেগী মন তো থাকবে, এবং অবশ্যই নিচস্থ চন্দ্রের সঙ্গে অমাবস্যার জন্য বাড়ির বিষয়, আপনার পার্সোনাল বিষয়, এগুলোর উপর আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। ছোটখাটো ঘটনা বা ছোটখাটো বিষয় আপনার মনকে একটু উদ্বেলিত করতে পারে, এবং সামান্য সামান্য কিছু বিষয় আপনার কিন্তু কিছু বিষয় চিন্তা বাড়তে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। বুধের কানেকশন থাকার জন্য প্রাপ্তি যোগ থাকবে, আয় ভাব শুভ থাকবে, আর্থিক উন্নতি বৃদ্ধি, এগুলোতে ভালো ফল পাবেন। স্কুলের পড়াশোনা মনোযোগ থাকলেও হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে বর্তমানে একটু জেদি মনোভাব চললেও শুক্রের আসন্ন ট্রানজিটে প্রেমের ক্ষেত্রে কিছু টুইস্ট বা ভালো ফল ফিল করার সম্ভাবনা কিন্তু সামনেই আসছে, তো এই বিষয়টা খেয়াল রাখবেন। কর্ম নিয়ে কিছু চেঞ্জ, পরিবর্তন, কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের আভাস পেতে পারেন। জেনারেল ব্যবসা ভালো যাবে, দাম্পত্য সুখ গতদিন তুলনায় স্থিতিশীল থাকবে। এখানে সিভিল মামলা কিছু চললে এই বিষয়টা খেয়াল রাখবেন। গাড়ি বাড়ি এগুলো বুক করার ক্ষেত্রে আজকের দিনটা খুব প্রপার নয়। খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হবে, ব্রঙ্কিয়াল সমস্যা, ঠান্ডা লাগার সমস্যা, ঘুমের মধ্যে কিছু স্বপ্ন দেখার বিষয় বা ঘুম ঠিকঠাক হচ্ছে না, এই বিষয়গুলো হওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। কেনাকাটি শখ সাত পূরণের কাজে অবশ্যই একটু ভাবনা চিন্তা করে করবেন।
এছাড়া আমি এটুকু বলবো, সরকারি কাজে সফলতা আছে, সেবামূলক কাজগুলো ভালো যাবে। শুক্রের যেহেতু ট্রানজিট, কর্ম পরিবেশ নিয়ে এই 1-2 দিন একটু আপনার অভাব অভিযোগ থাকবে। দাম্পত্য সুখে আজকের দিনে অবশ্যই স্থিতিশীল পরিবেশ থাকলেও আত্মীয় স্বজন বা গৃহশান্তির জায়গাটা খানিকটা দুর্বল বলেই আমার মনে হয়। আরো জানতে, বিস্তারিত জানতে আজকের ভিডিওগুলো দেখে নেবেন। আর অবশ্যই সমস্যার বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। বিদেশে যারা আছেন, দূরে যারা আছেন, বিদেশি কাজ একটু অ্যাভারেজ ফল পেতে পারেন। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু তৃতীয় ভাবে, বুধ চন্দ্র যোগ এবং অমাবস্যার তৃতীয় ঘরটায় প্রভাব। তো প্রথমত বলবো, প্রাপ্তি যোগে কিছু বাধা বিঘ্নতার মধ্যে দিয়ে প্রাপ্তি যোগের দিকে এগোবেন। কিছু পেলেন কিন্তু তার আগে বিস্তর বাধা হয়তো পড়লো, সেটা কিন্তু হতে পারে। কমিউনিকেশন গ্যাপ কিছুটা থাকতে পারে, চলাফেরার বিষয়ে সতর্ক থাকবেন। শুক্রের ট্রানজিট আসন্ন, ভাগ্যপতি যেহেতু ট্রানজিট হচ্ছে আজ এবং আগামীকাল, কিছু কাজ হতে হতে কিছু আটকে যাওয়া ইত্যাদি এগুলোর সম্ভাবনা রয়েছে। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কর্মভিত্তিক দিনটা ভালো যাবে। কাজের ক্ষেত্রে কিছু ভালো খবরাখবর আসতে পারে, কিন্তু আপনাদের কিছু মনোযোগ সংযোগের অভাব হবে। টার্গেট ভিত্তিক কাজ বা কোনো ক্লায়েন্ট বেস কাজগুলোতে মোটের উপর পজিটিভ ফল পাবেন। সূর্য প্রবেশ করেছে চতুর্থ ঘরে, সাধারণ রাগ জেদকে একটু কন্ট্রোল করতে হবে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে ভালো থাকবে, কিন্তু গত দিনের তুলনায় আলাদা থাকবে। গতদিন যাদের খুব আবেগ অনুভূতি বেড়েছিল, সেটা অনেকটা কমের দিকে থাকবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। ব্যবসা স্থান শুভ হলেও আজকের দিনে বিশেষ লাভ হবে বা কোনো কিছু অতিরিক্ত আশা করলে সেটা কিন্তু আশাহত হতে পারেন। ফাটকার ক্ষেত্রে দিনটা কিছুটা হলেও দুর্বল থাকছে। হাতে কানের ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা থাকতে পারে। ভাই বোনের সঙ্গে কোনো বিষয় একটা পয়েন্টে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া আমি এটা বলবো, কোনো জায়গায় মুভমেন্ট, কোনো জায়গায় যাত্রা, এগুলো করার আগে হাতে পর্যাপ্ত সময় নিয়ে বেরোবেন, এবং কোথাও গেলে সেখান থেকে ফেরার আগে সবকিছু নিয়ে ফিরছেন কিনা, হোটেলে চেক আউট করার সময় সেই বিষয়গুলোকে অবশ্যই প্রাধান্য দেবেন। এখানে সামান্য ঘটনা, সামান্য বিষয় মনের উপর একটু প্রভাবশালী হবে। তবে বুধের যেহেতু কানেকশন, আজকে নতুন কর্মের সুযোগ, কাজের ক্ষেত্রে নতুন সন্ধান, এগুলো হওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাবে। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো, কিন্তু এই যাত্রাপথে কিছু সমস্যা আসতে পারে, এটা ভেবে আপনাকে যেতে হবে। বড় সমস্যা নয়, কিন্তু ছোটখাটো কিছু সমস্যা আসার সম্ভাবনা কিছু ক্ষেত্রে রয়ে যাচ্ছে। আর আমি এটা বলবো, আজকের দিনে আপনার চাইতে বা না চাইতে একটু দৌড়ঝাঁপ কোনো কোনো ক্ষেত্রে হতে পারে। বিস্তারিত জানতে 2025-26-এর তফাৎটা এবং অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে এলাম আমরা সরাসরি কিন্তু এখানে তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে লগ্নের দ্বিতীয় ভাবে চন্দ্র বুধের যোগ এবং শুক্রের যোগ, শুক্র ট্রানজিটের মুহূর্তে আছে। স্বাস্থ্যের দিকে একটা দুটো দিন নজর দেবেন। আর্থিক ক্ষেত্রে আজকে দিনটা অ্যাভারেজ কাটতে পারে। কাজের ক্ষেত্রে অবশ্যই কোনো বিষয় নিয়ে মানসিক চিন্তা বা কর্ম নিয়ে কিছু সমস্যা চলে, সেটা কিন্তু মাত্রা অতিরিক্ত হতে পারে। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, কিন্তু আজকে যদি কোনো ইন্টারভিউ, ভাইভা এক্সাম বা মৌখিক জাতীয় পরীক্ষা থাকে, সেক্ষেত্রে আপনাকে বেশি সচেতন থাকতে হবে। আমি গতদিনও বলেছিলাম, সেই প্যাটার্নটা অনেকটা কন্টিনিউ করছে। তাই ফুড অ্যালার্জি ইত্যাদি বিষয় সতর্ক থাকবেন। কথার মধ্যে আবেগ অনুভূতি বেশি থাকবে। বেশি যারা কথা বলেন, মুখ ফসকে কিছু গোপন সত্যি বেরিয়ে যেতে পারে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের গত দিনে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তার তুলনায় আজকের দিনটা ভালো যাবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। ব্যবসায় লাভ, আর্থিক যোগাযোগগুলো ভালো থাকবে। তবে ফাটকার ক্ষেত্রে দিনটা খুব ভালো নয়, এটা একটু অ্যাভারেজ থাকবে। আত্মীয় স্বজন রিলেটেড সমস্যাগুলো চললে সেটাও আজকের দিনে থাকবে। চোখ, ইএনটি রিলেটেড সমস্যা, দাঁতের সমস্যা, নার্ভ, স্কিন, ঘুমের সমস্যা, এগুলো কিন্তু কিছুটা নেগেটিভ ফল দিতে পারে। বিদেশ যাত্রার যোগ আছে, বিদেশে কোনো কাজের ক্ষেত্রে সন্ধান পেতে পারেন। এখানে দূর ভ্রমণের ক্ষেত্রে ভালো, ধর্মকর্ম ইত্যাদি কাজে আপনি ভালো ফল পাবেন, এবং সাধারণ লোন ইত্যাদি পাওয়ার জন্য প্রয়াস করতে পারেন। তবে টাকা পয়সা হ্যান্ডেল, ক্যাশ হ্যান্ডেল, খুচরো লেনদেনের বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন, এবং কোথাও কোনো স্পিচ দিলে একটু আগে থেকে তৈরি হয়ে ব্যাপারটা হ্যান্ডেল করা বেশি ভালো হবে। ঝগড়াঝাটি বা তর্ক বিতর্ক বাড়ালে বাড়তে পারে, এটা অ্যাভয়েড করে চলবেন। কাউকে জেনারেল কিছু প্রস্তাব দিতে পারেন, কোনো প্রস্তাব পেতে পারেন, এখানে সমস্যা হরোস্কোপে থাকছে না। আর আমি এটা বলবো, আজকের দিনটায় পরিবারের মতকে গুরুত্ব দেবেন। ডিটেইলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা বুকিং নাম্বার দেওয়া রইল, যোগাযোগ করে নেবেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশিতেই চন্দ্র নিচস্থ ছিল, এবং আজ কিন্তু অমাবস্যা এবং নিচস্থ চন্দ্র একত্রে প্রভাবে হাত পা ব্যথা বেদনার সমস্যা বাড়তে পারে। কিছু বিষয় মেন্টাল স্ট্রেস বা কিছু বিষয় কিছু মনে রাখতে পারছে না, কোথায় কি রেখেছেন, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। অতিরিক্ত আবেগ অনুভূতি কিছুটা সমস্যার কারণ হতে পারে। কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, কিন্তু আপনার কাজের ক্ষেত্রে মনোসংযোগ আছে কিনা সেটা একটা প্রশ্নচিহ্ন হতে পারে। তাই সিলি মিস্টেক বা ইত্যাদি এগুলো সাধারণ কাজের ক্ষেত্রে প্রযোজ্য হলেও খুব দায়িত্বশীল কাজগুলোর ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা বিশেষ গুরুত্ব দেবেন। জেনারেল ব্যবসা ভালো যাবে।
ব্যবসার ক্ষেত্রে সাধারণত আয় বৃদ্ধির যোগ আছে। শুক্রের যেহেতু ট্রানজিট এই সময় হচ্ছে, অবশ্যই বিশেষ কিছু ক্ষেত্রে কোনো নতুন অর্থপ্রাপ্তি এবং কিছু বিষয়ে কিছু খরচের যোগ এই সময় কিন্তু আসছে। এছাড়া চন্দ্র যেহেতু লগ্নে আছে, একটু ঘুমের পরিমাণ বাড়তে পারে, মনের ভেতরে চিন্তা, আবেগ, স্বপ্ন এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। আয়ভাব শুভ, ভাগ্যপতি যেহেতু অস্তমিত, কোনো কাজ করতে গিয়ে একটু দেরি, বাধা এগুলো কিন্তু থাকার সম্ভাবনা কিছুটা রয়েছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। পার্সোনাল কাজগুলো করতে পারেন, আউটডোর ওয়ার্কস গুলো করতে পারেন, সেখানে সমস্যা নেই। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে গত দিনের তুলনায় বেটার ফল পাবেন। দাম্পত্য সুখে শুক্রের ট্রানজিটের জন্য একটু খেয়াল রাখবেন পার্টনারের স্বাস্থ্য এবং তার আপনার সম্পর্কের বিষয়টা। অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি, অন্যান্য বিষয়ের মধ্যে বিদ্যাযোগের ক্ষেত্রে উচ্চশিক্ষায় অ্যাডমিশন কিছু থাকলে বা কোনো পরীক্ষা থাকলে সেই দিকটা একটু খেয়াল রাখা দরকার। আদারওয়াইজ আজকের দিনটা বহু মানুষের সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ, সংযোগ তৈরি হতে পারে। তবে লগ্নস্থ অমাবস্যা থাকার জন্য এবং চন্দ্র বুধের যোগ থাকার জন্য ইনস্ট্যান্ট ডিসিশনে কাজ করবেন না। একটু আগে থেকে পরিকল্পনা বা ইত্যাদি করা থাকলে সেটাই কিন্তু বিশেষভাবে আপনাকে মেনটেন করতে হবে। এর বাইরে কবি, সাহিত্যিক, লেখক, সাধনা যারা করছেন তাদের ক্ষেত্রে তো দিনটা ভালো যাবেই, এবং যে কোনো বিষয়ে যারা গভীর চিন্তায়নের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে। কিন্তু নিত্য দৈনন্দিন যে রোজের কাজ, রোজের যে রুটিন, রোজ নামচা, তার মধ্যে কিছু পরিবর্তন, চেঞ্জেস এগুলো কিন্তু ফিল করবেন। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যার বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা অবশ্যই আমাদের যে নতুন ট্রানজিটের ভিডিওগুলো পরপর দেখতে থাকুন। ধনুলগ্ন ধনুরাশি, ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশির দ্বাদশে এবং অমাবস্যা। খরচপাতির দিকটা খেয়াল রাখবেন, লোয়ার অর্গান ডিজিজ বা ইত্যাদি বিষয় একটু খেয়াল রাখবেন। নিত্য দৈনন্দিন কাজ হোক, অফিসের কাজ হোক, ব্যবসার কাজ হোক, এখানে একটু অমনোযোগের ধার থাকতে পারে। নির্বুদ্ধিতা কিছু ক্ষেত্রে আপনি কিন্তু দেখিয়ে ফেলতে পারেন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বিদ্যাভাবের জেনারেল বিষয়গুলো শুভ, তবে পরীক্ষা টরীক্ষা থাকলে খেয়াল রাখবেন। এখানে ওভারটাইম বা ইত্যাদি কিছুটা টেন্ডেন্সি রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিকটা স্বাভাবিক থেকে ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে কিছুটা সমস্যা, পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা বা কোনো জীবনে জটিলতা থাকলে সেগুলো কিন্তু বাড়তে পারে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের জন্য আজকে দিনটাকে আপনি চুজ করতে পারেন। বিদেশি কাজের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখবেন। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি হতে পারে, তবে আজকে নতুন ইনভেস্ট করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো নয়। সাধারণভাবে আজকের দিনটা একটু ঘুমের বাড়তি প্রয়োজনীয়তা ইত্যাদি এগুলো কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমি এটা বলতে পারি, আইনি ক্ষেত্রে কোনো মামলার জটিলতা বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। তখন দ্বাদশে চন্দ্র এবং লগ্নে সূর্য প্রায় ডিগ্রিগত কাছাকাছি জায়গায় থাকার জন্য হেলথ ওয়াইজ আজকের দিনটা কিন্তু কিছুটা দুর্বল, বিশেষত মেন্টাল হেলথের দিকটা খেয়াল রাখবেন। আর এখানে এটা বলতে পারি, আজকে সারাদিনের মধ্যে ভ্রমণ যোগ শুভ এবং আধ্যাত্মিক ক্রিয়াকার সাধনা এগুলোতে সিদ্ধি লাভ হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। গবেষণা রিসার্চে কিন্তু কিছুটা ভালো ফল থাকতে পারে। তবে চন্দ্র এখানে অস্তমিত এবং অমাবস্যায় থাকার জন্য যৌথ কাজগুলো একটু সমস্যা বা ইত্যাদি প্রবলেম এগুলো কিন্তু থাকার জায়গাটা রয়েছে। নার্ভ, স্কিন অ্যালার্জি ইত্যাদি জাতীয় সমস্যাগুলো চললে সেগুলোর বিষয়ে অবশ্যই আপনাকে সজাগ সচেতন থাকতে হবে। কর্মচ্ছেদের কিছু যোগ আছে, নতুন কর্মপ্রাপ্তি, বিদেশে কর্মের প্রাপ্তির যোগ, ট্রান্সফার এগুলো যেমন আছে, কিছুটা এই জায়গাটা যোগ আছে। ব্যবসার ক্ষেত্রে এমনি ভালো, কিন্তু ধার বাকিতে যারা কাজ কারবার করে একটু খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। 2025-26-এর তফাতের ভিডিওটা মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে মকরের সাপেক্ষে অবশ্যই চন্দ্র কিন্তু অবস্থান করছে এখানে লগ্ন বা রাশি কিন্তু একাদশ ভাবে এবং দ্বাদশের প্রায় সংযোগস্থলে বলতে পারেন। এখানে অমাবস্যার প্রভাব দেখুন। আয় ভাব শুভ থাকলেও ব্যয়ের আধিক্য এবং ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল। দাম্পত্য বিষয়ে কিছু প্রবলেম চললে যে কোনো ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্য বা অন্যান্য প্রবলেম সেগুলো কিন্তু বাড়তে পারে। হঠাৎ করে কোনো ব্যক্তির আপনার দেখা সাক্ষাৎ তার সঙ্গে হয়ে যাওয়ার পেতে পারেন। দেখা গুপ্ত শত্রু হদিশ পেয়ে যেতে পারেন। শত্রুতা নিয়ে সামান্য চিন্তা থাকতে পারে। হেলথ ওয়াইজ কোনো কাজে সাকসেসফুল হতে পারেন, কোনো মেডিকেল কাজে সাকসেসফুল হতে পারেন আজকের দিনে। ভাগ্য বা পরিস্থিতি কিছু বাধার মধ্যে দিয়েও আপনাকে সাহায্য করবে। স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে দিনটা ভালো, তবে কোনো কম্পিটিটিভ এক্সাম থাকলে আপনাকে কিন্তু একটু মানসিক জায়গাটা সচেতন থাকতে হবে। এখানে ব্যবসার ক্ষেত্রে দেখুন লাভের সঙ্গে কিছু লোকসানের জায়গাটা কিন্তু রয়েছে। অবশ্যই আপনার কিন্তু আয় ব্যয়ের জায়গাটা খতিয়ে দেখার, হিসাবপত্র মেনটেনের জায়গাটা খেয়াল রাখা এগুলো কিন্তু ভীষণ ভীষণ ভাবে কিন্তু জরুরি। বিবাহ সংযোগ আলাপ আলোচনা যোগ তো আসবে, তবে পাকা কথা বলার জন্য আজকের দিনটা ভালো নয়। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ, রোমান্টিক, সেন্সিটিভ থাকবে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, তবে শুক্রের ট্রানজিট যেহেতু দ্বাদশে হচ্ছে, আজ থেকে বা আগামীকাল থেকে যদি প্রেমে হঠাৎ করে দেখেন কোনো প্রবলেমে ঝড় আসছে, সেটা কিন্তু অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে নেবেন। আর আমি এটা বলবো, প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা ইত্যাদি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। চোখের সমস্যা যারা ভুক্তভোগী, লোয়ার অর্গান ডিজিজ বা গাইনি সমস্যা যারা ভুগছেন তাদের ক্ষেত্রে খেয়াল রাখা দরকার। বিদ্যা বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার জেনারেল পড়াশোনাগুলো ভালো যাবে। কেনাকাটি শখ সাধ পূরণের কাজ হবে, তাতে কোনো সমস্যা নেই। সোশ্যাল ইন্টারাকশন, বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরাঘুরি, ব্যস্ততা এগুলো কিন্তু থাকবে। তবে এটা খেয়াল রাখতে হবে যে আপনার যদি আগে থেকে কোনো স্বাস্থ্য সমস্যা চলে, সেটা কিন্তু একটু মাথাচাড়া দেওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। কর্মযোগের ক্ষেত্রে শুক্রের যেহেতু ট্রানজিট আজ এবং আগামীকাল এই দুটো দিন, কাজের ক্ষেত্রে একটু আপনার দৌড়ঝাঁপ বা কাজের পরিবেশ কিছু চেঞ্জ হচ্ছে, সেগুলো কিন্তু সম্ভাবনা রয়ে যাচ্ছে। এই বিষয়টা অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। বিস্তারিত জানতে 2025-26-এর তফাৎটা দেখে নেবেন, আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন।
চলে এলাম আমরা সরাসরি কিন্তু কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে অবশ্যই চন্দ্র অবস্থান করছে এখানে লগ্ন বা রাশি সরাসরি কিন্তু কর্ম হবে অমাবস্যা এবং একাদশকে কেন্দ্র করি প্রায় কাছাকাছি জায়গা আছে, কিছু জায়গায় কাজের পরিবেশ নিয়ে একটু ডিস্টার্বিং সিচুয়েশন থাকবে, আগে থেকে ইন্টারভিউ থাকলে কাজ পেয়ে যাবেন, আর যদি পরীক্ষা থাকে সজাগ সচেতন থাকবেন। হেলথ ওয়াইজ দিনটা কিছুটা দুর্বল থাকবে, ডাক্তারবাবুর কাছে দেখানো বা কোনো প্যাথোলজিক্যাল টেস্ট করানোর ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকতে পারে। সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে দিনটা অত্যধিক আবেগ বা কিছু নেগেটিভ আবেগ থাকতে পারে, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকলেও চন্দ্রজনিত প্রভাবে এখানেও আবেগের একটা পরিমাণ থাকতে পারে। ব্যবসা স্থান তবুও ভালো, কিন্তু একটা প্রতিযোগিতা কম্পিটিশন এগুলো কিন্তু থাকবে। বিদ্যাযোগে মোটের উপর ভালো ফল পাবেন, উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন, পার্সোনাল কাজ কেনাকাটি শখ সাত পূরণের কাজ করতে পারেন, অসুবিধা নেই। এখানে যাত্রা ভ্রমণ এগুলো হতে পারে, আয়ভাব শুভ থাকবে, আর্থিক দিক থেকে পজিটিভ কাজ ফল পাবেন, কিন্তু ধরুন এই অফিসিয়াল ওয়ার্ক গুলোর ক্ষেত্রে কিছুটা বাধা বিঘ্নতা থাকবে। গুরুজনদের হেলথের ক্ষেত্রে মকর লগ্ন যাদের স্পেশালি তারা একটু খেয়াল রাখবেন। শুক্রের ট্রানজিট যেহেতু আসন্ন, কোনো সুখকর খবর বা শুভ খবরাখবর পেতে পারেন। সন্তানের সঙ্গে একটু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা আজকে হরস্কোপে রয়েছে। বাড়ি ঘর জমি জায়গা কেনাকাটি নিয়ে কিছু ভালো ফল পাবেন। অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি গ্রোথ এগুলো কিন্তু পাবেন। টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো হবে, ঘরে বাইরের বিবিধ কাজগুলো করতে পারেন। শত্রু নিয়ে একটু চিন্তা মাথার ভেতর ঘুরপাক খেতে পারে। এছাড়া অবশ্যই যেহেতু এখানে অবস্থান করছে চন্দ্র এবং বুধের একত্রে, প্রেস মিডিয়া ইত্যাদিতে যারা কাজ করছেন, সোশ্যাল মিডিয়া যারা আছেন, জেনারেলি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। অযথা ঝগড়া বিবাদ বাড়ালে সেটা কিন্তু বেড়ে যাবে, অহেতুক এই বিষয়গুলো থেকে নিজেকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। আরো জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চন্দ্র যেহেতু বুধের নক্ষত্র আছে, সাধারণত যে পরিবর্তন ট্রান্সফার চেঞ্জ এগুলো হওয়ার সম্ভাবনা আছে। সন্তান যাদের আছে তাদের কেরিয়ারেও কিছু সুইচ হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনি ক্ষেত্রে কোর্ট কাছারি বিষয়ে কিছু পজিটিভ চেঞ্জ পেতে পারেন, সেখানে সমস্যা নেই। জব ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে। আর খাওয়া দাওয়া রুচি ইত্যাদি এগুলো পরিবর্তন সামান্য হবে। গতদিনের তুলনায় মুডটা একটু আলাদা থাকবে, কেন গতদিন শনির নক্ষত্র ছিল। আরো জানতে অবশ্যই 2025-26 তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। মীন লগ্ন মীন রাশির ভাগ্য এবং কর্মস্থানের কাছাকাছি জায়গা দিয়ে চন্দ্র এবং বুধের যোগ, যেহেতু চন্দ্র অস্তমিত, সন্তানের বিষয়ে একটু চিন্তাশীল থাকবেন। প্রেম সম্পর্ক বিষয়ে কোনো বিষয়ে সমস্যা চলে সেটা মনে প্রভাবিত হবে। বুধের প্রভাব থাকার জন্য বৈবাহিক যোগাযোগ ব্যবসার যোগাযোগ বাড়বে। কর্মস্থানে নতুন কিছু সংবাদ আসতে পারে। শুক্রের ট্রানজিটের কারণে ছোটখাটো যাত্রা এবং কর্মক্ষেত্রে আপনার কোনো ট্রান্সফার অর্ডার আসার সম্ভাবনা রয়েছে। বিদ্যাযোগ শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাডমিশন একমাত্র যদি কোথাও করতে হয় সেই বিষয়টা একটু ভাবনা চিন্তা করে এগোবেন। সন্তানের ভবিষ্যৎ, সন্তানের ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে আজকের দিনটা একটু দুর্বল হতে পারে। সাধারণ কেনাকাটি শখ সাত পূরণের কাজ করতে পারেন। গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের বিষয়ে আজকের দিনটা ভালো। আউটডোর কমিউনিকেশন ভালো যাবে। পার্সোনাল কাজগুলো করার ক্ষেত্রে দিনটা ভালো। পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা বাড়তে পারে। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। মায়ের হেলথ নিয়ে অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন। ধর্মকর্ম ইত্যাদিতে মতি থাকবে। ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন। বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে সাধারণভাবে আজকের দিনটায় ওভারঅল ভালো, কিন্তু তার মধ্যেও কিছু বিষয় এটা মাথায় রাখবেন। চন্দ্র যদি আপনার জন্মছকে অস্তমিত বা অমাবস্যার কাছাকাছি জন্ম হয়, কোনো ক্ষেত্রে পড়া একটু অনীহা থাকতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে আয়ভাব, লোন প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে দেবো। গত দিনের থেকে মেন্টালি ফ্রি কিছুটা অনুভব করবেন, কেন গত দিনে লগ্নস্থ শনির প্রভাব ছিল। কিছু বিষয় গতদিন যাদের খাটুনি বেড়েছিল সেটা কিছুটা কমের দিকে থাকবে। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। এছাড়া আমি এটুকু বলবো, গুরুর সান্নিধ্য আজকের দিনে পেতে পারেন, কোনো পথপ্রদর্শকের সান্নিধ্য পেতে পারেন, এগুলোতে ভালো ফল পাবেন। আরো জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। অনলাইন কাজগুলো কিন্তু ভালো ফল পাবেন। দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠেছে 2025-26 ভিডিও, অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। নমস্কার।